আজকের গল্প ক্যাপ্টেন স্কটের মেরু অভিযানের বিষয়ে একটা দারুণ লোমকড়া জিনিসই সবেমাত্র শেষ করেছি। আর এত অল্প দিনের মধ্যেই বরফের দেশে পড়তে হবে বলে সেটা ভাবতে পারিনি। অবশ্য বরফের দেশে সে কেউ আবার নর্থ পোল আর সাউথ পোল ভেবে বসে না। ওসব মামলা তদন্ত বা তার রহস্য সমাধান করতে ফিরে কোনোদিনই আমাদের হতে হবে না। আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমার দেশের ভিতরে সেই সময়টা গিয়েছিলাম। এটা বরফের দেশ, সে আর মাটিতে তুলে জমেই যায়। রোদ্দুর বা বরফের দিকে ঝোঁক ঝলসে যায়, কিন্তু সে বরফের মাটি মুছে দিয়ে দেয়। আবার এই অ্যাডভেঞ্চার শুরু করা হলো গত 1 মাস বৃহস্পতিবার সকালে। ফেলুদার এখন গোয়েন্দাগিরি হিসেবে বেশ নাম হয়েছে, সেটা ওর বাঙালি মক্কেলের মাঝে মাঝেই আছে। এই ভালো কেস আছে বলেই আমার মনে হতে থাকলে বুদ্ধিতে থানিয়ে নেওয়া খুব দরকারি কেস। এবার কেসটা প্রথমে শুনে আহামরি বলে কিছু মনে হয়নি। ফেলুদার কোথায় একটা আশ্চর্য ক্ষমতা আছে, এটার জন্য কিসের জানি না গন্ধ পেয়ে গেলাম। আবার সেই মক্কেল, সে হোমরা চোমরা লোক, তাই ফেলুদাকে হয়তো একটা রকমে দাও মারতে পারে। ফেলুদাকে তাই কথাটাকে জিজ্ঞাসা করাতেই কটমট করে আমার দিকে চেয়ে বললো, আজকে মক্কেলের নাম নীলেন্দ্র লাহিড়ী। বুধবার সন্ধ্যেবেলা আমাদের ফোন করে এসেছিলো সকাল 8:30টার মধ্যে। আর আমি তোমাকে সেই হর্ন বাজাবার জন্য আজকে সেই চাপা দিলাম। এই আসে আমি চাপা পড়ে গেলাম গলায়। আর বেল বাজান কেন? বেল বাজানোর পর দরজা খুলে দিলে ভদ্রলোক। আর বেলদার গাড়ি একরকম রেসে সকলে। ভদ্রলোক নিজের চেহারা টকটকে ফর্সা, গায়ের রং বয়স 55-এর কাছাকাছি। বরণে সমস্ত কিছু পুঁতি বাড়ি, তাদের হাতে দাও মারার সুযোগ। আজকে নীল রঙের সে আমি ঢের দেখেছি। আমাদের বাড়িতেই দুটো ছিল, একটা বাবার ছিল, একটা ফেরিদার ছিল। ইয়ারিং দিয়ে যাত্রীদের এই বাক্সে বিনা পয়সায় দেয় না। ভদ্রলোক আমাদের ঘরে সবচেয়ে ভালো চেয়ারে বসিয়ে ফেরিদাকে উল্টো মুখে সাধারণ চেয়ারে বসালো। ভদ্রলোক আমাদের বলে, আমিই তো আপনাকে কালকে ফোন করেছিলাম, আমার নাম দীনেন্দ্র লাহিড়ী। আমি ফেরিদার গলা খারাপ। আপনি কি কিছু বলার আগে আপনাকে দুটো প্রশ্ন করতে পারি কি? নিশ্চয়ই। হ্যাঁ, 1 নম্বর, আপনার চায়ে আপত্তি আছে? ভদ্রলোক বলে, হাত জোর করে মাথা নিয়ে বললে, কিছু মনে করবেন না মিস্টার মিত্তি, অসময় খাওয়ার কিছু অভ্যেস আমার একেবারেই নেই। তবে আপনি নিজে খেতে চাইলে স্বচ্ছন্দে খেতে পারেন। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, আপনার গাড়িতে কি হিলতে এই জাতের গাড়ি? কিছু পারবো না। আজকে আমি পেপার যাই আপনার কাছে যে জন্য আসা। আমাকে সেই ভদ্রলোক গলা সাহেব বললো বিশেষ ঢঙে, ভাব একটু হারমোনিয়াম গম্ভীর ঠান্ডা হয়ে বললো, ভদ্র আপনি কি যদি মিস্টার লাহিড়ী? বললে ওর বাক্সটার দিকে চাই বসলো। কি এক্সে চলতে পারে? একটা ঠিক আছে, বলতে পারেন। এই বাক্সটাকে নিয়ে ঘটনায় ভেলুটা বাক্সটা নিয়ে বললো, সে কয়েক বিদেশি বাজারে আকাশে মরেছে মনে হচ্ছে। একগুলো সেরা হলো এই দিকটা ব্যাংকগুলি ধান লেখা, কিন্তু 1 2 3 ফলে বললে আমার হাতে ওই রকমই জিনিস রয়েছে। আপনার পারমানেন্ট আপনার নয় না? আগে না মিস্টার লাহিড়ী, সে একজনের সঙ্গে আমার বদল হয়ে গেছে। আর এই কী যাবে, ট্রেনে না প্লেনে? সেদিনকার মিলে আমরা ফার্স্ট কম্পার্টমেন্টে 4 জন যাত্রী ছিলাম, তাই এই একজনের মধ্যে বদল হয়ে গেছে। কার সঙ্গে বদল হচ্ছে জানেন? ফিরোজা প্রশ্ন করে, এটা কি আপনার কাছে রাখার দরকার নেই? তিনি আজকে ফিরোজা বললো, আজকে আমি বিজনেসের এই কথা মনে হলো। আমি মনে হচ্ছে আজকে আমি ইত্যাদির কথা আসছিল কানে। এর সঙ্গে কথা আসতে পারে, তবে আগে বাঙালি, কিন্তু বাংলা জানেন। কথাই বুঝলো সিমলা থেকেই আসতেন। তৃতীয় ভদ্রলোক বেশিরভাগ সময় লাঞ্চে ডিনারের সময় এসেছিল, আর তিনি বাঙালি নন। দ্বিতীয়, কিন্তু দিল্লি থেকে আসে কিছুক্ষণ আপেল অফার করেছিল। সে আর তিনি এই নিজের বাগানে, হ্যাঁ আমাদের মনে হয় তিনি এই আপেল খাবেন। সেও খেয়েছিল আপেলটা। হ্যাঁ, খাবো না কেন? নিশ্চয়ই সুস্থ 2 আপেল। তাহলে আপনি সবসময় নিয়ন্ত্রণ ভাঙেন বলুন। মুচকিয়ে সে বললে, হো করে পারবো না তো আমি যাই ঠিক করে। আপনার সবই ঠিক বলেছে, তদন্ত তিনি নিয়মগুলো সবসময় মানা যায় না। আর মিস্টার ভেলুদা বললো, আপনাকে কে কোথায় বসেছিলেন সেটা জানতে পারলে ভালো হতো। আজকের গল্প ক্যাপ্টেন স্কটের মেরু অভিযানের বিষয়ে একটা দারুণ লোমকড়া জিনিসই সবেমাত্র শেষ করেছি। আর এত অল্প দিনের মধ্যেই বরফের দেশে পড়তে হবে বলে সেটা ভাবতে পারিনি। অবশ্য বরফের দেশে সে কেউ আবার নর্থ পোল আর সাউথ পোল ভেবে বসে না। ওসব মামলা তদন্ত বা তার রহস্য সমাধান করতে ফিরে কোনোদিনই আমাদের হতে হবে না। আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমার দেশের ভিতরে সেই সময়টা গিয়েছিলাম। এটা বরফের দেশ, সে আর মাটিতে তুলে জমেই যায়। রোদ্দুর বা বরফের দিকে ঝোঁক ঝলসে যায়, কিন্তু সে বরফের মাটি মুছে দিয়ে দেয়। আবার এই অ্যাডভেঞ্চার শুরু করা হলো গত 1 মাস বৃহস্পতিবার সকালে। ফেলুদার এখন গোয়েন্দাগিরি হিসেবে বেশ নাম হয়েছে, সেটা ওর বাঙালি মক্কেলের মাঝে মাঝেই আছে। এই ভালো কেস আছে বলেই আমার
আমার মনে হতে থাকলে বুদ্ধিতে থানিয়ে নেওয়া খুব দরকারি কেস। এবার কেসটা প্রথমে শুনে আহামরি বলে কিছু মনে হয়নি। ফেলুদা কোথায় একটা আশ্চর্য ক্ষমতা আছে, এটার জন্য কিসের জানি না গন্ধ পেয়ে গেলাম। আবার সেই মক্কেল, সেই হোমরা চোমরা লোক, তাই ফেলুদাকে হয়তো একটা রকমে দাও মারতে পারে। ফেলুদাকে তাই কথাটাকে জিজ্ঞাসা করাতেই কটমট করে আমার